শুভ অপরাহ্ন বন্ধুগণ। এখন বাজে আপনার এই 12:30 নাগাদ। আমরা এখন বিহারীনাথ জঙ্গলের একদম মাঝখানে, একটু আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা জঙ্গলের মাঝখানে আছি। জঙ্গল আক্ষরিক অর্থে শুরু হয়ে গেছে এবং এই জায়গাগুলো এখনও বলতে পারেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা সংরক্ষিত। বিভিন্ন স্থানীয় বন্য প্রাণী, বন শূকর, জংলি শূকর, শেয়াল, কিছু জায়গায় বন বেড়াল, এই টাইপেরই সাধারণত বেশি জংলি প্রাণী আমরা এখানে দেখতে পাই। কিন্তু প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের পাখির সমাবেশ, যেটা এই জায়গাটাকে নিঃসন্দেহে একটা আলাদা প্রাকৃতিক গুরুত্ব প্রদান করে। এই জায়গাটা থেকে যদি আপনারা খুব পরিষ্কারভাবে দেখতে পারেন, যে জাস্ট একটু যদি আপনারা ভালো করে দেখতে পারেন, আমি একটু সামনে আসছি, দেখুন পলাশ ফুল, প্রচুর পলাশ ফুল দেখতে পাচ্ছেন। ওপরে লাল লাল ছোপ ছোপ দাগ, ওটা আসলে জঙ্গলের একদম মানে পাহাড়ের চূড়োতে। ওই জায়গাটা তো আমরা যাব, আজকে যেতে পারবো কিনা জানি না, কিন্তু অবশ্যই ওই জায়গাটা যাবো এবং আপনাদেরকেও নিয়ে যাব যদি আমি যাই। ওই জায়গাটা এই সময় পলাশের জঙ্গলে জায়গাগুলো একদম ভরে যায়। দিস ইজ দ্য আইডিয়াল টাইম ফর গেটিং সাচ কাইন্ড অফ পিকচার। সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কিন্তু যদি পছন্দ হয় তবেই করুন। কোনো আপনাদের ওপর বাধ্যবাধকতা নেই। নতুন করে বিহারীনাথকে আপনাদের সামনে তুলে ধরছি। লাইক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কিন্তু অবশ্যই পছন্দ হলে সাথে থাকবেন। শুভ অপরাহ্ন বন্ধুগণ। এখন বাজে আপনার এই 12:30 নাগাদ। আমরা এখন বিহারীনাথ জঙ্গলের একদম মাঝখানে, একটু আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা জঙ্গলের মাঝখানে আছি। জঙ্গল আক্ষরিক অর্থে শুরু হয়ে গেছে এবং এই জায়গাগুলো এখনও বলতে পারেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা সংরক্ষিত। বিভিন্ন স্থানীয় বন্য প্রাণী, বন শূকর, জংলি শূকর, শেয়াল, কিছু জায়গায় বন বেড়াল, এই টাইপেরই সাধারণত বেশি জংলি প্রাণী আমরা এখানে দেখতে পাই। কিন্তু প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের পাখির সমাবেশ, যেটা এই জায়গাটাকে নিঃসন্দেহে একটা আলাদা প্রাকৃতিক গুরুত্ব প্রদান করে। এই জায়গাটা থেকে যদি আপনারা খুব পরিষ্কারভাবে দেখতে পারেন, যে জাস্ট একটু যদি আপনারা ভালো করে দেখতে পারেন, আমি একটু সামনে আসছি, দেখুন পলাশ ফুল, প্রচুর পলাশ ফুল